ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে মসজিদে মসজিদে প্রতিবাদ। আজ 11 এপ্রিল রোজ শুক্রবার জুমার নামাজের পূর্বে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে হাতে হাতে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মুসলিম সমাজের। যে মুসলিম পার্সোনেল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী আজ 11 এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বরাক ভ্যালির বিভিন্ন ইসলামী সংগঠনের কথা মতে মসজিদে মসজিদে শুরু হলো প্রতিবাদ, চলবে ঈদুল আজহা পর্যন্ত। আজ প্রথমে জুমার নামাজের পর খতমে ইউনুস পাঠ করে মহান আল্লাহ তাআলার কাছে বিশ্ব শান্তির ওয়াকফ বোর্ডের হেফাজতের জন্য দোয়া করা হয়। পরবর্তীতে মসজিদের বাইরে সবাই একত্রিত হয়ে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ করেন মুসল্লিরা। এদিন শিলচর বড় মসজিদ, উদারবন পানগ্রাম, মহৎপাড়া জামে মসজিদ, ময়নারবন বাজার মসজিদ, কেশরীগুল জামে মসজিদ, লাঠিগ্রাম পুরাতন জামে মসজিদ, বাহাদুরপুর জামে মসজিদ, চলিতাকান্দি আলীগ্রাম জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদের ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ করতে দেখা গিয়েছে। বিস্তারিত দেখুন ভিডিওতে। মুসলিম পার্সেলের ল বোর্ডে সব ভারতের মুসলমানদের বলছেন শুক্রবারে তুমি দেন খালা খাবো, একটা হাতের মধ্যে বা শরীরের মধ্যে একটা খালা কাপড় লাগাইয়া আপনারা দেখবেন দুধ প্রকাশ লাগে, খেয়াল করছেন। আর এইটা প্রত্যেকে মিলিয়া বললে দুঃখ প্রকাশ করলে সরকারের উপরে একটা প্রভাব পড়বে, একটা আসর পড়বে। আর শিলচর থেকে বা বড় মসজিদ থেকে আপনারা যে সময় যেখানে আপনার ডাকানি হইব আপনারা দয়া করে এটার আন্দোলন করেন জানি, জানি জানি, কিন্তু আন্দোলন করতে গিয়ে আপনার নীরবতা পালন করেন জানি, কোনো অভদ্রতা না, খেয়াল করছেন, বিশৃঙ্খলা করেন জানি, শান্তিভাবে আপনার এই আন্দোলনে আপনারা পালন করিয়া যায়, যাতে আল্লাহ আমরা হকর মধ্যে আপনার ফয়সলা করতে হবে, আপনারা দোয়া করেন। বিরোধী ওয়াকফ বিল আমরা মানছি না, মানব না। ওয়াকফ বিল যেটা যেন সংবিধান বিরোধী, এইটা আমরা কখনো মানছি না, মানব না। বুকুর রক্ত দেওয়া লাগে দিমু, আগে দি ভরি মরাম লাগে মরমু। আমরা এক নবী, এক আল্লাহ। এগুলো নিয়ম হইল প্রত্যেক দিন হজারের নামাজের দূরে কাটো, সেটাও দূরে কাটো, কোনখানে কিনা ফলো করতে পারি। আর 2 নম্বর শুক্রবারে জুম্মার নামাজের দূরে কাটো, সেটাও কাটো ফলো করতে ইমামে প্রত্যেকের বইটা আর সকলে আমিন অগো মানে খাওয়া যায়, নামাজের মাটি খাওয়া যায়, এগুলো হয়েছে গোল মাটি উত্তর লাগে। ঠিক আছে, আমাদের আবিরিনরা বলেছিলেন যে জুম্মার দিন কালো ভেজ পরে সবাই জুমাতে আসার জন্য, তাই আমরা সবাই কালো ভেজ পরে জুমাতে এসেছি। আমাদের আকাবিরিনরা বলেছিলেন যে জুমার শেষে বসে খতমে ইউনুস 133 বার পড়ে বিশ্ব শান্তির জন্য দোয়া এবং মোনাজাত করার জন্য, তাই আমরা সবাই বসে বিশ্ব শান্তির জন্য মোনাজাত করেছি। তারপর বের হয়ে আমরা সবাই একটি প্রতিবাদ সভা করেছি। বর্তমান সরকারের যে বিল, যে ওয়াকফ বিল যেটা পাস করেছে, সেটা আমরা মানছি না, মানব না, কোনো অবস্থায় মানব না। আমাদের এক বিন্দু রক্ত থাকা অবস্থায়ও আমরা এই বিলকে সরকার সেটা নিবে, আমরা কোনো অবস্থায় সেটা মানছি না। ওয়াকফ বিল মানছি না, মানব না, মানব না, মানব না। ওয়াকফ বিল মানছি না, মানব না, মানব না, মানব না। ওয়াকফ সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। ওয়াকফ সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। ওয়াকফ সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। বরাক ভ্যালি ওয়াকফ সুরক্ষা এবং সংবিধান সুরক্ষা মঞ্চের আহ্বানে আজকে শুক্রবার জুমার নামাজের পর আমরা নিয়মিত যে প্রতিবাদ করার কথা ছিল, তাই পানগ্রাম প্রথম উন্নতির আলী জামি মসজিদ থেকে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি। এই 12 বর্ষে যে সংবিধান পার্লামেন্টে যে বিল পাস হয়েছে সংবিধান বিরোধী, তা সরকারকে প্রত্যাহার করতে হবে। আর ধন্যবাদ জানাই আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড এবং বরাক ভ্যালি সুরক্ষা, সংবিধান সুরক্ষা এবং ওয়াকফ সুরক্ষা কমিটিকে। আমরা জুমার নামাজের দিন 11 তারিখে আমরা প্রতিবাদ শুরু করলাম। আগামী ঈদ পর্যন্ত, ঈদুল আজহা পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলবে। তাই বরাক ভ্যালির প্রত্যেক মসজিদ কমিটি এবং মসজিদকে আহ্বান জানাই, আপনারা সবাই এগিয়ে আসুন, এই ওয়াকফ সম্পত্তি বাঁচাতে সবাই প্রতিবাদে সামিল হন।
এবং যারা প্রতিবাদ করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং আজকের আমাদের ঢাকায় যারা সাড়া দিয়ে এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। বিল বাতিল করো, সংবিধান বিরোধী এই আইন আমরা মানছি না, মানব না। সংবিধান বিরোধী এই আইন আমরা মানছি না, মানব না। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জিন্দাবাদ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জিন্দাবাদ। সংবিধান বিরোধী এই আইন আমরা মানছি না, মানব না। সংবিধান বিরোধী এই আইন আমরা মানছি না, মানব না। মুসলিম পার্সোনাল ল বোর্ড জিন্দাবাদ, মুসলিম পার্সোনাল ল বোর্ড জিন্দাবাদ। ওয়াকফ আইন বাতিল করো, ওয়াকফ বিল বাতিল করো। সংবিধান বিরোধী এই আইন আমরা মানছি না, মানব না। মুসলিম পার্সোনাল ল বোর্ড জিন্দাবাদ, বিলের পতন চাই। আওয়াজ মানতে হবে, আমাদের প্রতিবাদ মানতে হবে, আমাদের অধিকার দিতে হবে, আমাদের অধিকার দিতে হবে। ওয়াকফ বিল মানছি না, মানব না। বিল ওয়াপস লো, ওয়াকফ বিল ওয়াপস লো। হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। ওয়াকফ বিল মানছি না, মানব না। ওয়াকফ বিল মানছি না, মানব না। ওয়াকফ বিল ওয়াপস লো, ওয়াকফ বিল ওয়াপস লো। হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে আমাদের এই ওয়াকফ বিল আমরা কোনো অবস্থাতেই মানব না। আমরা সংবিধানের মধ্যে থাকে, আমরা সংবিধানকে ইজ্জত করে আমরা এই বিলের বিরোধিতা করছি। আগামীতে আমরা জনসংযোগে রাস্তার মধ্যে নামতে বাধ্য থাকিব। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই এই বিল আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারবো না। সম্মানিত জাতি বর্ণ নির্বিশেষে আমরা এরকম এই জায়গার মধ্যে আলীরগ্রাম সলিতাকান্দি দুর্গানগর মহল্লাবাসী মিলিয়া যে সরকারের মধ্যে একটা দাবি জানাই আর যে সংবিধান বিরোধী যে আইন আনা হয়েছে ওয়াকফ বিল, অর্থাৎ এরকম যে বিলটা আনা হয়েছে কালা কানুন, এই বিলের প্রতিবাদ করিয়া আমরা এরকম এক জায়গার মধ্যে জমাইয়া সরকারের কাছে এই দাবিটা জানাইছি যে যে বিলটা পাস করা হয়েছে এটা ওয়াপাস লও এবং এই ওয়াকফ বিলটা তুমি বাতিল করো। আমরা মানছি না, মানবো না। আপনার যে কালো আইনটা এটা কিন্তু আবার আপনি ঘুরিয়ে নিতে হবে, আর নাইলে আমরা যেরকম আন্দোলন করছি সেরকম আন্দোলন করে যাব। যদি আমাদের এই কালো বিলটা না পাস লো, ঘুরিয়ে না লো, তাহলে কিন্তু আমরা আন্দোলন করছি আর কর্ম বিল ওয়াপস লো, ওয়াপস লো, ওয়াকফ বিল মানছি না, মানবো না। এই বিলের জন্য আমরা শহীদ হব, শহীদ হব। এই বিলের জন্য আমরা শহীদ হব, শহীদ হব। ওয়াকফ বিল ওয়াপস লো, ওয়াপস লো। ময়নারগঞ্জ বাজার জামি মসজিদ আমরা সব একত্রিত হইয়া জুমার নামাজরে আদায় করিয়া, জুমার নামাজ আমরা হলে আদায় করছি বড় দুঃখের হাল্লাতে। খালা কাপড় ইন্ডিয়া দুঃখের সহিত আজকে আমরা জুমার নামাজরে আদায় করছি। বর্তমানে এক পরিস্থিতি দেখা দিছে যে আমরা সরকারে আমরা ওয়াকফ বোর্ডের যে জায়গাগুলা ওয়াকফ সম্পত্তিগুলা আমরা সরকারের সাইতরা লইয়া যাইতা গিয়া আমরা আজকে ভারতবর্ষর মাদ্রাসা মসজিদে সব জমাত হইয়া মসজিদে মসজিদে আজকে জুমার নামাজরে আদায় করিয়া আমরা ওটাও সব একত্রিত হই, আমরা ওটাও স্লোগান দিয়া যেন আমরা সম্পত্তি যেটা এটা বহাল রইত।
আমরা দাবি করি আর সরকারের কাছে ওয়াকফ জমিন যত জায়গা আছে এটা আমরা সরকারকে আমরা দিতাম না। বিল বাতিল করা হোক, ওয়াকফ বিল বাতিল করা হোক, ওয়াকফ বিল বাতিল করা হোক, ভারতের ওয়াকফ সম্পত্তি বহাল রাখা হোক, ভারতের ওয়াকফ সম্পত্তি বহাল রাখা হোক। আমরা কালা কানুন মানব না, কালা কানুন মানব না। ওয়াকফ আমাদের মুসলমান সমাজে ধ্বংস করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই পদক্ষেপে আমরা দুঃখিত, তার জন্য আমরা বিনীতভাবে ভারতবর্ষের সবাই সব মুসলমান মিলে আমরা প্রতিবাদ জানাই।